5 মাস পর পাকিস্তানের সাথে সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ নাজিম। প্রায় 5 মাস পর ওডিআই ম্যাচ খেলছে বাংলাদেশ। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে গুরুত্বপূর্ণ এই সিরিজটি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? যদি শুরু করি যে বাংলাদেশ আসলে 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে, কারণ আপনার টি-20 বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। পরবর্তীতে যে বাংলাদেশ যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল, কিংবা এই যে লম্বা একটা বিরতি কিন্তু বাংলাদেশের কেটে গেছে, এর মাঝে কোনো খেলা বাংলাদেশ খেলতে পারেনি। আর 5 মাস পর ওয়ানডে সিরিজের কথা বলছি, কারণ গেল বছর আপনার অক্টোবরে উইন্ডিজ সিরিজ দিয়ে বাংলাদেশ শেষ ওয়ানডে সিরিজটা খেলেছিল, সেখানে আপনার 2-1 ব্যবধানে জিতেছিল। তবে সবচাইতে শঙ্কার জায়গা সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্প্রতি ওয়ানডেতে খুব একটা বেশি ভালো ফর্মে নেই, কারণ আপনার সবশেষ 9 ওয়ানডের মধ্যে আপনার বাংলাদেশ 7টাতে হেরেছে এবং মাত্র 2টাতে জিতেছে। তো সেই চিন্তা নিয়ে কিন্তু বাংলাদেশে পাকিস্তান সিরিজের সাথে খেলছে। এবং পরবর্তীতে যদি বলি 2027 বিশ্বকাপের কথা, বাংলাদেশ চলতি বছরে আপনার 22টা ওয়ানডে খেলবে, যেখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশ প্রতিটা সিরিজ কিন্তু বাংলাদেশ জেতার চেষ্টা করবে এবং পরবর্তীতে আপনার র্যাঙ্কিংয়ে যতটুকু উপরে ওঠা যায়, কারণ সর্বনিম্ন আপনার 8-এর মধ্যে থাকতে হবে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে। সাউথ আফ্রিকায় বিশ্বকাপ, এবং সেই জায়গায় আপনার পেস বান্ধব কন্ডিশন। বাংলাদেশ কিন্তু সেই পরিকল্পনায় টাইগার একাদশে কিন্তু আপনার 3 জন পেসার রেখেছেন, এবং এখন থেকে কিন্তু নিয়মিত 3 পেসার কিন্তু একাদশে খেলানোর একটা পরিকল্পনা আছে, এবং সেই উদ্দেশ্যে কিন্তু একটা কম্বিনেশন সাজানোর চেষ্টা করছে বাংলাদেশ। এবং পরবর্তীতে যদি মিডল অর্ডারের কথাও যদি বলি, ব্যাটিং বোলিং এই জায়গাটাতে বাংলাদেশ বেশি ধুকছে, এবং মিডল ওভারে যে মিডল অর্ডার বলি কিংবা মিডল ওভারে যে বাংলাদেশের বোলিংটা একটু দুশ্চিন্তার জায়গা আছে, সেই জায়গা নিয়ে কাজ করার একটা পরিকল্পনা আছে। এবং ফিল সিমন্স বলি কিংবা অধিনায়ক ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ বলি, যদি তারা কিন্তু এই পরিকল্পনা এগোচ্ছেন, এবং সেখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে লিটনকে দিয়ে মিডল অর্ডারে ব্যাটিংটা মোটামুটি একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তাকে নিয়ে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে। এবং পরবর্তীতে যদি বলি আমার মিডল অর্ডারে আপনার স্পিনিংয়ের কথাও যদি বলি, যে রিশাদ আছেন এবং পাশাপাশি মেহেদী হাসান মিরাজ আছেন, এবং তাদের নিয়ে আসলে মিডল ওভারে বাংলাদেশ চেষ্টা করবে যে আসলে পাকিস্তানকে আটকানোর জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে এবং পরবর্তীতে ব্যাটিং করার একটা সুবিধা আছে। বাংলাদেশ যদি পাকিস্তানকে 250 থেকে 60-এর মধ্যে আটকে রাখতে পারে, তাহলে একটা জয়ের সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ নাজিম।